আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের খামারে আমার অনেকগুলো ডিম, আলহামদুলিল্লাহ। তো ডিম তো আর এমনি এমনি পারে না, ডিমের জন্য অনেক পরিশ্রম করতে হয় হাঁস খামারিদেরকে। তো আজকে হাঁসকে আমরা যেসব মেডিসিন প্রয়োগ করলাম সেগুলো আপনাদেরকে বলবো। এগুলো আমার হাঁসগুলো ছেড়ে দিলাম হাঁসের ঘর থেকে। তো যেহেতু সবেমাত্র আপনার বৃষ্টি শেষ হইল, তো বৃষ্টি শেষ হওয়ার পর ওদের একটা ঠান্ডা আবহাওয়া, আবার ঠান্ডা পড়ছে। রাত্রেবেলা ঠান্ডা, সকালে ঠান্ডা আবহাওয়া। তো এর জন্য ওদেরকে 3 দিন ঠান্ডার ডোজ করাতে হবে। তো ঠান্ডার জন্য ওদেরকে আমি যেসব মেডিসিন ব্যবহার করতেছি তার মধ্যে একটা হচ্ছে বঙ্গভেট, আর আরেকটা হচ্ছে ডক্সিভেট, সাথে প্যারাসিটামল। এই 3টা মেডিসিনের কম্বিনেশন করে ওদেরকে 3 দিন চালাতে হবে। তাহলে ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এদের ঠান্ডা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে ডিমের পার্সেন্টেজটা ভালো থাকে। তো আজকে ওদেরকে সকালবেলা যখন খাবার দিলাম, তো তখন ওদেরকে খাবারে এনজাইম দিলাম। আমি তো লেয়ার লেয়ার ফিড ব্যবহার করি ওদেরকে ডিমের জন্য। তো লেয়ার লেয়ার ফিডের সাথে এনজাইমটা আপনারা ব্যবহার করবেন সকালবেলা, তাহলে হজম শক্তিটা ভালো হবে, ওদের খাদ্যটা ভালো ডাইজেস্ট হবে। ভালো যদি খাদ্য ডাইজেস্ট হয় তাহলে ওরা ডিমের পার্সেন্টেজটাও বাড়বে ওদের। তো আজকে আপনাদেরকে আমার খামারের ঘরটা দেখাবো, যে ওরা যেখানে থাকে। হাঁস ছেড়ে দিলাম, তো দেখেন কতগুলো ডিম পারছে আজকে, আলহামদুলিল্লাহ ওরা অনেক ডিম পারছে। তো আমার হাঁস শুরুর দিকে ডিম, তো আলহামদুলিল্লাহ অনেক ডিমই পারছে, ধীরে ধীরে বাড়তেছে প্রতিদিনই, প্রতিনিয়তই 10টা 5টা 15টা করে প্রত্যেক দিন। দেখেন ওখানে খড় দেওয়া আছে, ওখানে অনেকগুলো ডিম পারছে, তো আলহামদুলিল্লাহ। তো ওদেরকে আমি 3 দিন রেনামাইসিন চালাবো। এটা একটা হালকা অ্যান্টিবায়োটিক। তো রেনামাইসিন দিলে হাঁসগুলো যারা ঝিমানো ভাব আছে, যাদের হালকা সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রেনামাইসিনের পাশাপাশি ওদেরকে ডিমের কোষ বৃদ্ধি করার জন্য, সেল বৃদ্ধি করার জন্য, ডিমের চামড়া মোটা করার জন্য ওদেরকে সেল ব্যবহার করব। তো আপনাদের যাদের ডিমের হাঁস আছে তারা অবশ্যই সেলটা ব্যবহার করবেন। সেলের উপকারটা ভালো, আলহামদুলিল্লাহ। সাথে প্রোটিমিন, এটা হচ্ছে একটা মিনারেল মিক্সচার। তো প্রোটিমিনটা ব্যবহার করলে ভালো হয়, আলহামদুলিল্লাহ। এর ভিতরে প্রায় অনেকগুলো উপাদান আছে। তো এই উপাদানগুলো হাঁসের জন্য খুব কার্যকরী। তো আপনারা যারা হাঁস খামার করবেন তো অবশ্যই মেডিসিনের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিসিন ছাড়া আপনারা হাঁস খামার করতে পারবেন না।